সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেও কিন্তু থেমে নেই সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার 7 নং লক্ষণাবন্ধ ইউনিয়নের প্রকাশিত বাজার, গরুর বাজার। সামনে কুরবানির ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে গরুর বাজার। তো আমরা দেখানোর চেষ্টা করব, তো আপনারা আমাদের সাথেই থাকবেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন। আমরা বাজার ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন নেটে লাইটে সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে আমরা এই যে বিশাল সাইজের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা জানার চেষ্টা করব এই গরুর মালিকের কাছ থেকে, গরুটির দাম সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো এবং কোথাকার গরু আমরা একটু জানার চেষ্টা করবো। ভাই, এটা কোন জায়গার গরু? দক্ষিণ খানিশাই। দক্ষিণ খানিশাই। দাম তো রয়েছেন? দাম তো রর কত দাম চাইরা আর কত? চাই আর 1,80,000। দাম কত হয়েছে? দাম ওর 40-30। 1,40,30। আজকে পয়লা আনলাম বাজারে না আনছিলাম? পয়লা আনছি। আচ্ছা ভাই, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা দাম সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম এবং আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা বাজারের ভিতরটাতে যাচ্ছি। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন বাজারের খানায় খানায় কিন্তু পরিপূর্ণ গরুতে। তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আজকে বাজারের ভিতরটাতে আমরা যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। আজকে সকল প্রকার গরু কিন্তু বাজারে আছে, ছোট বড় মাঝারি সব সাইজের গরু কিন্তু বাজারে আছে। এই যে একটা বিশাল দেহি গরু আবার আমরা দেখতে পাচ্ছি, চমৎকার গরুর কালার। এই যে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাজারের ভিতরটাতে একটু যাব এবং বাজারের ভিতরের যে দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ঈদ কিন্তু বেশ কয়েকদিন এখনো বাকি আছে, তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দৃশ্যমান। আমরা পুরো বাজারটা একটু ঘুরে আপনাদের দেখাতে চাই, তারপরে বাজারের দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা ভিতরে যাচ্ছি বাজারে এবং দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে ছোট বড় মাঝারি সব সাইজের গরু কিন্তু আজকে আমরা বাজারে দেখতে পাচ্ছি এবং গরুর পরিমাণও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু আজকে বাজারে আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের কি পরিমাণ গরু আসলে বাজারে আজকে আছে। আপনারা এই যে বৃষ্টির দিনেও না দেখলে আসলে বা না দেখালে আপনারা বুঝতে পারবেন না। সাধারণত যে বৃষ্টির সময়টাতে তুলনামূলক আমরা দেখেছি যে বাজারে গরু নিয়ে আসার যে বিষয়টা কিছুটা কম দেখা যায়, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তার ভিন্ন চিত্র। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু কিন্তু আজকে বাজারে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের লাইভের মাধ্যমে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা কিছুটা সামনে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে গরুর বাজারের যে দৃশ্য দেখতে পাচ্ছেন, চমৎকার একটা দৃশ্য। কিন্তু যদিও বৃষ্টির কারণে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কিন্তু প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বাজারে কিন্তু পর্যাপ্ত গরু নিয়ে সবাই এসেছেন। এখানে কিন্তু দেশি বিদেশি এবং গরুয়া গরু সব প্রকার গরু কিন্তু এখানে বাজারে আমরা দেখতে পাচ্ছি আছে। এই যে একটা গরু, এটা কোন জায়গার গরু ভাই? ফুলশান্তির গরু। এই যে লোকাল একটা গরু, চমৎকার কালার, লাল এবং কালোর মধ্যে কালার। ভাই, এটার দাম কত? 80। দাম দর হয়েছে নি কিছু? কত দাম হয়েছে ভাই?
1.5 লাখ পর্যন্ত দাম হয়েছে। গরুর কালার কিন্তু চমৎকার কালার, আপনারা দেখতে পাচ্ছেন, লালের মধ্যে হালকা কালো, এবং গরুটি আগা গুড়া একদম খুব সুন্দর। আসলে আমরা যদি একটু গরুটার দেখানোর চেষ্টা করি, আমরা বাজারের অন্যদিকে কিছুটা যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। পর্যাপ্ত পরিমাণ গরু আসলে এই যে বৃষ্টি উপেক্ষা করে বাজারে কিন্তু এই মুহূর্তে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই যে এখানে ছোট গরু আছে, আমরা ছোট গরুর দাম সম্পর্কে অনেকে জানতে চান, আমরা ছোট গরুর দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই যে একটি গরু আছে, এই আর একটি গরু আছে ছোট গরুর মধ্যে। ভাই এটা কোন জায়গার গরু? ফুলশান্তির গরু। এটার দাম কত ভাই? 75,000 টাকা ভাই দাম চাচ্ছেন। আর দাম দর হয়েছে নি কিছু? ভালো তুই কত হয়েছে দাম? 65। 10,000 টাকার দেয় একটাই। এই যে দেখতে পাচ্ছেন ছোট গরুর দাম। আমরা বিপরীত দিকের যে গল্লিটা আছে আমরা যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু, কিন্তু কালোর মধ্যে চমৎকার একটা গরু, কিন্তু এই যে ছোটর গরু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। মালিক সরে গেছেন, সম্ভবত কিছুটা লজ্জা পাচ্ছেন উনি সামনে আসতে ক্যামেরা। এই যে দেখতে পাচ্ছেন আমরা চমৎকার গরুগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা গরুগুলো কিন্তু ছোট গরু, এবং আসার লোকেশন যারা চিনেন তারা তো চিনেনই। সিলেটের গোলাপগঞ্জ থানার 7 নং লক্ষণাবন্ধ ইউনিয়ন। সিলেট থেকে আসতে গেলে পাহাড় লাইন হয়ে পুরকাইস্ত বাজার বললেই নিয়ে আসবে, আর যদি ঢাকা দক্ষিণ থেকে আসেন তাইলে ঢাকা দক্ষিণ বাজার থেকে পুরকাইস্ত বাজার বললে আসতে পারবেন। এই হচ্ছে লোকেশন। আমরা দেখানোর চেষ্টা করছি বাজারে কিন্তু আসলে এই যে বৃষ্টির মধ্যে এই পরিমাণ গরু কিন্তু আসলে থাকার কথা না, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে গরু কিন্তু আসলে আমরা বাজারে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিশেষভাবে আমন্ত্রিত। আমরা বাজারের বিভিন্ন প্রান্ত ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বাজারের এখানকার চিত্র। আমরা এদিকটাতে দেখাতে চেষ্টা করছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্রায় কাছাকাছি সাইজের গরু এই গরুগুলো, এবং বিভিন্ন কালারের গরু এখানে আছে। তো আমরা দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি আমরা 2-1টা গরুর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে কমেন্ট করে জানাবেন নেটে লাইটে সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে চাই। যদি বৃষ্টির মধ্যে কিন্তু আমরা আসলে লাইভে যুক্ত হয়েছি, সাউন্ড সমস্যা হওয়াটা স্বাভাবিক, যদি না হয় তাইলে তো ভালো। কেউ একজন কমেন্ট করেন আমাদের আসলে সাউন্ডটা ঠিক আছে কিনা। ভাই গরু কোন ইগুন খাট যদি কোনো ব্যক্তি বাড়িতে নিয়ে কুরবানি দেন তাহলে আপনার কুরবানিতে বাজারের মহলদার শরীর পাঠিয়ে। এই যে দেখতে পাচ্ছেন বাইনি গরু, একটা গরু আমরা দেখাই না। এই যে গরুটা ছোটর মাঝে গরু, এটা কয় কেজি ওজন? 80 কেজির মতো। এটার দাম কত চাইরা? 75,000 টাকা। দাম দর হয়েছে নি বাবাই? 65 দাম।
আর আপনি চাইরা 75। গরুটা আসলে ছোটোর মধ্যে চমৎকার একটি গরু, আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই দাম চাচ্ছেন 75,000 টাকা, এখানে দাম দর করে নেয়ার সুযোগ আছে। সব ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। কাউসার আহমদ কাতার থেকে, জি ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে বা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় চেষ্টা করি সর্বশেষ তথ্য আপনাদের দিতে, তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে যুক্ত আছি সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার 7 নং লক্ষণবন্ধ ইউনিয়নের প্রকাশিত বাজারে, এবং দেখানোর চেষ্টা করছি এই যে বৃষ্টিময় দিন, আজকে চমৎকার একটা বাজার কিন্তু এই বৃষ্টির দিনেও উপহার দিচ্ছে বাজার কমিটি এবং যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদের সরব উপস্থিতি কিন্তু চমৎকার একটা আয়োজনের মধ্য দিয়ে এই বাজারটি আজকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার গরু কিন্তু আজকে বাজারে এসেছে, আমরা লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। বড় গরু, ছোট গরু, মাঝারি গরু, যার যার চাহিদা অনুযায়ী গরু কিন্তু আপনারা এখান থেকে এসে নিজের চাহিদা মতো দাম দর করে নেয়ার সুযোগ আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি কিছুটা উপরে গিয়ে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় গরুর বিশাল সম্ভার আছে। আপনারা যদি কেউ বাজারে এসে দেখে যাচাই বাছাই করে নিতে চান সেই সুযোগও কিন্তু এখানে আছে। এখানে আপনারা ন্যায্য মূল্যে পাবেন এমনটা আসলে বাজার কমিটি থেকে আমরা জানতে পেরেছি, এবং এখানে বিক্রেতা যারা আছেন আমরা যে কয়েকজনের সাথে কথা বলেছি সবাই কিন্তু আন্তরিক, এবং আমরা দেখানোর চেষ্টা করছি গরুগুলো চমৎকার চমৎকার এবং বিভিন্ন সাইজের গরু কিন্তু বাজারে আজকে আছে, কয়েক হাজার গরু। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, কয়েক হাজার গরু কিন্তু আজকে বাজারের এই যে দেখানোর চেষ্টা করছি আমরা ভিডিওর মাধ্যমে। আমরা এখান থেকে 2-1টি গরুর দাম সম্পর্কে জানার চেষ্টা করব এবং ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে কি পরিমাণ দাম আছে, এখান থেকে একটা ধারণা নিতে পারবেন। অবশ্যই এটা ফাইনাল দাম না, আপনারা এসে যাচাই বাছাই করে নিতে পারবেন এবং একটা ধারণা নিতে পারবেন, দাম দর করার সুযোগ থাকবে। চাচা, একটা গরু আমরা দেখাই না এখানে, এটার দাম কত? যেটা তাওয়া মাল্লা 2,50,000। এটা কত কেজি হইব? 6.5 মন হইব। 6.5 মন হইব। 2,50,000 একদম না দাম দর করার সুযোগ আছে? দামের সুযোগ আছে। আচ্ছা, দরকার বাজারও যদি কেউ আইতো না পারে, বাজার ছাড়া নেওয়ার সুযোগ আছে? বাড়িতে গেলে পাইবা। স্যার নম্বরটা একটু কইতে পারবানি? 017654610। বালিটার ঠিকানা কইল? লক্ষণাবন মিরর চক। যে কেউ কিন্তু তার নম্বর কেন ভিডিওর মাঝে খোয়া আছে, আপনারা ইচ্ছে করলে কিন্তু ওনার সাথে সরাসরি যোগাযোগ করে আপনি বাড়ি থেকে গরু নিতে পারবেন। এখানে যে গরুগুলো আছে তো আইসি, এছাড়াও কিন্তু আরো প্রচুর পরিমাণ গরু ওনার কাছে আছে। আপনারা ইচ্ছে করলেই কিন্তু আপনার ওনার সাথে সরাসরি যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা বাজারের অপর প্রান্তে গিয়ে আপনার গরুগুলো দেখানোর চেষ্টা করছি, তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বাজারের যে আজকের যে দৃশ্যটা, আগে যেটা বলছিলাম আমরা যে বৃষ্টিময় দিনও কিন্তু থেমে নেই বাজারের কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম, বরং স্বাভাবিক কার্যক্রম যেভাবে প্রতিনিয়ত বাজারে ঈদকে কেন্দ্র করে হয়, তার চেয়ে আমাদের কাছে মনে হচ্ছে আজকের বৃষ্টির দিনে আরো গুছালো কার্যক্রম। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ক্রেতা বিক্রেতা কিন্তু আসলে প্রচুর পরিমাণে বাজারে আছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। রোমানিয়া কমিউনিটি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা সবসময় চেষ্টা করি আসলে সর্বশেষ আসলে তথ্য উপাত্ত আপনাদের দিয়ে সহযোগিতা করতে, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়, আমাদের অবস্থানে থেকে সম্ভব হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর খুব বেশি একটা দেখাবো না, আমরা কমিটির সাথে কথা বলবো। আসলে বিভিন্ন বাজারে গেলে দেখা যায় যে বিভিন্ন ধরনের উৎপাত, সেই সমস্ত উৎপাত আসলে এই বাজারে হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং বাজারে বিশেষ কোনো সুবিধা কমিটি থেকে দেওয়া হবে কিনা, এই বিষয়টা আমরা আসলে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে আমরা সরাসরি কমিটির কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কমিটির একটা যে
বসার জায়গা করা হয়েছে। আমরা এখানটাতে ওনাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে এই যে গরুর বাজার ওনারা আয়োজন করেছেন, আজকে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে আমরা যেটা বারবার বলছি, স্বাভাবিক দিনের ন্যায় কিন্তু বাজার এখনো চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গরু কিন্তু এই মুহূর্তে বাজারে আছে। তো আমরা কমিটির পক্ষ থেকে আসলে ক্রেতা সাধারণ যারা আসবে ওনাদের জন্য কি সুবিধা ওনারা রেখেছেন আমরা একটু জানার চেষ্টা করব। একটু যদি বলতেন আমাদের। আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমাদের ঈদুল আজহা উপলক্ষে বুধবার যে কুরবানি হাট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদের যথেষ্ট পরিমাণ যে ধরনের ক্রেতা বিক্রেতা আসার কথা ছিল সে পরিমাণ আসেন নাই। অনেক আসছেন, চেষ্টায় আছি। দেশের যদি বৃষ্টি ধরায় ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ গরু ক্রেতা বিক্রেতার মধ্যে বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর আমরা বিশেষ করে আমরা একটা আশা করছি এই ক্রেতার মধ্যে এবং বিক্রেতার মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য এবং আমরা কিছুটা একটা ছাড় দেওয়ার জন্য গুরুত্বপূর্ণভাবে আশাবাদ ব্যক্ত করতেছি এবং দেশ বিদেশ সবাই আসার জন্য এই HR টিভি লাইভকে আমি ধন্যবাদ জানাইলাম এবং SBT50 এবং সবাইকে জানাই আমার বাজারের পক্ষ থেকে ধন্যবাদ এবং সবাই আসার জন্য বিনীতভাবে অনুরোধ করব এবং আমাদের যথেষ্ট পরিমাণ গরু আছে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং আমাদের মধ্যে আমার শরিকান আমার বড় ভাই বেলাল আহমদ মাস্টার সাহেব উনি এ বিষয় নিয়ে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ HR টিভি লাইভ চ্যানেল এবং ASBD নিউজ, আপনারা আমাদের বাজারের লাইভ দেখিয়ে ক্রেতা বিক্রেতাকে এবং যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। আজকে আসলে বাজারটি ভালো হওয়ার কথা ছিল, কিন্তু প্রতিকূল পরিবেশে প্রতিকূল আবহাওয়া থাকার কারণে যথেষ্ট গরু ছাগল এসেছে এবং অনেক ক্রেতা বিক্রেতাও এসেছেন। বৃষ্টির মধ্যেও বাজার চলছে। আমরা আশা করছিলাম আজকে ভালো এটা বেচাকিনা হবে, তারপরেও হচ্ছে। আর সিট আমাদের সরকারি সিট 70 টাকা আছে সরকারি রেট, আর আমরা এখানে সরকারি রেট বাদ দিয়ে আমরা 50 টাকা, হাজারে 50 টাকা রেখেছি। তারপরেও যারা গরু ক্রয় করবেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যেতে পারে। আর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা বাজারে আসবেন। আরো আগামীতে আমাদের বাজার রয়েছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে কথা শুনছিলাম কমিটির যারা আছেন ওনাদের কাছ থেকে। ওনারা কিন্তু আসলে কিছুটা আশ্বস্ত করলেন আমাদের যে যারা মূলত এই বাজার থেকে গরু কিনতে আসবে ওনাদেরকে বিশেষ ছাড় দেওয়ার আসলে একটা ব্যবস্থা থাকবে। আর এমনিতে হাজারে কিন্তু 50 টাকা করা হয়েছে, 50 টাকা করে আপনারা দিতে পারবেন সিট বাবদ। এছাড়াও কিন্তু বিশেষ সুযোগ সুবিধা থাকবে এবং বাজার কমিটির কাছ থেকে আপনারা বাজারে আসলে সর্বাত্মক সহযোগিতা পাবেন, এমনটাই কিন্তু ওনারা প্রত্যাশা ব্যক্ত করছেন। আপনি বলেন যে সরকারি রেট 70 টাকা, আমরা কিন্তু 50 টাকা, হাজারে সরকারি রেট 70 টাকা। লক্ষ্মী পয়সা বাজার গুলো শুরু হচ্ছে, লক্ষ্মী পয়সা বাজার গুলো শুরু হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। এখানটাতে বিশাল সাইজের দুইটা গরু আছে, আর যদিও আমরা চেষ্টা করছি দেখানোর, আসলে অনেক মানুষের এখানে ভিড়, কিন্তু আসলে দেখানোটা কিছুটা কঠিন। তারপরেও আমরা চেষ্টা করছি দেখানোর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু বিশাল সাইজের কিন্তু দুইটা গরু আছে। আমরা যদি একটু শিংগুলো দেখানোর চেষ্টা করি, অনেকটা মহিষের শিংয়ের চাইতেও কোনো অংশে কম না। এই যে দেখতে পাচ্ছেন
বিশাল দিয়ে একটি গরু ভাই বললে আমরা ওটা দেখাইলাম ভাই আমরা একটু দেখাইলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল দেহি একটা গরু এবং এই গরুটার ঠিক বিপরীত পাশে কিন্তু আসলে আরেকটি গরু আছে বিশাল দেহের গরু। এই গরুগুলো আজকের বাজারের আসলে সর্বোচ্চ সাইজের গরু এবং এই গরুগুলো আপনারা চাইলেই কিন্তু যে কেউ এসে দাম দর করে নেওয়ার সুযোগ আছে। আমরা যদি দাম সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করি সেইগুলো দেখে ভাই ভাই একটু দামটা আমরা জানতাম পারিনি সাদাটার দাম 3.5 লাখ। 3.5 লাখ টাকা। ওজন কতখানি হইবে অনুমান? 8 মণ হইব। 8 মণ ওজন হবে। সম্মানিত ভিউয়ার্স ভাই বলছেন যে 8 মণের মতো ওজন হবে এই গরুটি এবং দাম চাচ্ছেন 3,50,000 টাকা। এটা কিন্তু ফিক্স না, দাম দর করে নেওয়ার সুযোগ আছে। আর যাই হোক আমরা কমিটির সাথে আর একটু কথা বলতে চাই। এখানে কিন্তু তারা বেশ কয়েকটি জায়গায় কিন্তু আসলে কমিটির মানুষ বসে আছেন সবাইকে স্মুথ সার্ভিস দেওয়ার জন্য এবং চমৎকার সার্ভিস দেওয়ার জন্য। আমরা অন্য একটি বুথে যেতে চাই এবং ওনাদের সাথে কথা বলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। তো আমরা যেতে যেতে আরো কিছু গরু আছে বাজারে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সামনের অংশটা একটু দেখাবো। আমরা তো এতক্ষণ আসলে গরুর পিছনের অংশগুলো দেখানোর চেষ্টা করলাম এবং এই মুহূর্তে আমরা যেটা করব আসলে গরুর যে সামনের অংশ সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গরু আসলে বাজারে। আমরা যদি পুরো বাজারটা একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা বাজার কিন্তু আজকে এই বৃষ্টি উপেক্ষা করে এই সময়টাতে বিশাল বাজার, যেটা আসলে গোলাপগঞ্জের সর্ববৃহৎ বাজারদের মধ্যে অন্যতম একটি বাজার হচ্ছে, ঐতিহ্যবাহী একটি বাজার হচ্ছে পুরকাইস্ত বাজার। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি পুরকাইস্ত বাজার। যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আসার লোকেশনটা আমরা একটু ফাঁকে বলে দিতে চাই। সিলেট থেকে আসতে গেলে মগলবাজার পাহাড় লাইন রোড হয়ে আসতে হবে। পুরকাইস্ত বাজার বললে যে কদমতলী পয়েন্টে এসে যে কোনো গাড়িকে পুরকাইস্ত বাজার বললে কিন্তু মেঘে লাইভ কাটি গেছে।